দীর্ঘদিন অভিনয় থেকে দূরে থাকলেও হঠাৎই আলোচনায় একসময়ের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী উর্মিলা শ্রাবন্তী কর। তবে নতুন কোনো নাটক বা ওয়েব সিরিজের অভিনয়ের জন্য নয়। আওয়ামী লীগের দোসর কুখ্যাত মেজর জেনারেল জিয়াউল হাসানের সঙ্গে জেল হাজতে দেখা করতে যেই লাইমলাইটে এই অভিনেত্রী। আওয়ামী লীগের ১৬ বছরের শাসনামলে সাবেক এই সেনা কর্মকর্তা নানা অপকর্ম এখন থেকে একে একে সামনে আসছে। কুখ্যাত জিয়ার সঙ্গে কেন থানায় দেখা করতে গেলেন উর্মিলা, সেই প্রশ্ন এখন জনমনে। বর্তমানে নিউ মার্কেট থানা হাজতে বন্দি হাজারো অপকর্মের জন্য দায়ী মেজর জিয়ার সঙ্গে উর্মিলার দেখা করতে যাওয়ার বিষয়টি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার সংবাদকর্মী জুলকার নাইন শায়ের তার ফেসবুকের একটি পোস্টে জানান, যেখানে তিনি সাবেক এনটিএমসির মহাপরিচালক জিয়াউল হাসান কীভাবে সরকারি দপ্তরকে নিজের পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত করেছিলেন তা নিয়ে একটি অভিযোগ তুলে ধরেন। ফেসবুকের ওই পোস্টে নাম ও পদবিসহ বিস্তারিত আকারে এনটিএমসির সকল অসাধু ও জিয়ার আত্মীয়দের চিহ্নিত করতে দেন জুলকার নাইন। এখন প্রশ্ন হচ্ছে, সাবেক এই সেনা কর্মকর্তার সঙ্গে ছোট পর্দার এই অভিনেত্রী উর্মিলার কী সম্পর্ক? মূলত উর্মিলা শিক্ষাজীবন থেকেই আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ও বর্তমানে নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। অভিনয় জীবনে তেমন সাফল্য কায়েম করতে না পেরেই তিনি রাজনীতির পথ বেছে নেন উপরে ওঠার জন্য। কোনো এক পর্যায়ে তিনি আওয়ামী দোসর মেজর জিয়াউল হাসানের সাথেও ঘনিষ্ঠ হয়ে ওঠেন। জুলকার নাইন সেই পোস্ট অনুযায়ী অর্থনৈতিক সম্পর্ক ছাড়াও সাবেক এনটিএমসির মহাপরিচালক মেজর জিয়ার অবৈধ বিভিন্ন ব্যবসার সাথেও জড়িত ছিলেন এই অভিনেত্রী। সেসব ব্যবসার বিষয়ে আলাপ করতে এবং মেজর জিয়ার সহচর শাকিল ও রাসেলের জন্য নির্দেশনা নিতেই উর্মিলা থানায় যান বলে জানিয়েছেন জুলকার নাইন। 2016 থেকেই বহু গুম খুনের সাথে জড়িত কুখ্যাত জিয়াউল হাসানের ছত্রছায়ায় কাজ করতেন এনটিএমসির একটি বিশেষ দল। সেই দলে ছিলেন জিয়ার শ্যালক রিজভান ইসলাম অন্ত, জামাল উদ্দিন, আহমেদ ডালিম, জামিউল ইসলাম, মুনাইম শাহরিয়ার, এরা সবাই এনটিএমসির সদস্য। জিয়াউল হাসান নিজে গ্রেপ্তার হলেও তার বিশেষ দলের প্রত্যেকে বহাল তবিতে বাংলাদেশেই অবস্থান করছেন। এদিকে জিয়ার এসব সহচরদের গ্রেপ্তার বা আটকে দেশের কোনো একটি সংস্থাও কার্যকরী ভূমিকা রাখছে না। অন্যদিকে জিয়ার অবৈধ ব্যবসার পরিচালনার উদ্দেশ্যে বার্তালাপ করতেই উর্মিলা শ্রাবন্তী কর থানা পর্যন্ত পৌঁছে গেছেন।